এই মুহূর্তে ভারত ইরানের ওপর বেশ ক্ষুব্ধ এবং ইরানকে সতর্ক করে বলা হয়েছে এতে যদি ইরানের হাত থাকে তবে ভারত একে বিশ্বাসঘাতকতা হিসাবে গণ্য করবে। এরপর ইরানের যে বিপদ বাড়বে তার জন্য ভারত নয় বরং ইরান নিজেই দায়ী থাকবে। হ্যাঁ, ঠিক এতটাই কঠোর ভাষাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানকে হুঁশিয়ারি দিয়েছে। সকালের ভিডিওতে বলেছিলাম কি হয়েছে, কেননা এখন এর প্রেক্ষিতে ইরান ভারতের কাছে প্রতিশ্রুতি দিয়েছে যে তাদের জন্য মাত্র 24 ঘন্টার সময় দেওয়া হয়, তারা সব সত্য সামনে নিয়ে আসবে, শুধু কিছুটা সময় চাওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, হঠাৎ ভারত ইরানের ওপর এতটা রেগে গেল কেন যে ইরানকে 24 ঘন্টার সময় চাইতে হলো? চলুন পুরো বিস্তারিত বিষয়টি আপনাদের বুঝিয়ে বলি। তো দেখুন, ঘটনার সূত্রপাত হয়েছে হরমুজ প্রণালীতে গোলাবর্ষণকে কেন্দ্র করে। রয়টার্স নিউজ এজেন্সির স্টেটমেন্ট বা প্রতিবেদন অনুযায়ী পুরো ঘটনাটি ঘটেছে হরমুজ প্রণালীতে, যেখানে গতকাল দুপুরে ভারতীয় পতাকাবাহী দুটি তেল ট্যাঙ্কারের ওপর গোলাবর্ষণ করা হয়। এখন প্রশ্ন হলো, এই গোলাবর্ষণ কে করেছে? তো বর্তমান তথ্য অনুযায়ী এই হামলা চালিয়েছে ইরানের রিভলিউশনারি গার্ডস মানে IRGCর গানবোটগুলো, যদিও তারা অস্বীকার করেছে যে তাদের সেনাবাহিনী ভারতের জাহাজে গুলি চালায়নি। আপনাদের বলে দিই আক্রান্ত জাহাজ দুটির পরিচয় সম্পর্কে। তো জাহাজের নাম হচ্ছে জগ অর্ণব এবং সানমার হেরাল্ড। এগুলো হচ্ছে VLCC ক্লাসের তেল ট্যাঙ্কার, মানে ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার, যা একেবারে 20 থেকে 30 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেলকে বহন করতে পারে। দুটি জাহাজই ভারতীয় মালিকানাধীন। তো কি ঘটেছিল সেই মুহূর্তে সেটাও তো আপনাদের জানা জরুরি না? তো দেখুন, জাহাজ দুটি হরমুজ থেকে তেল নিয়ে ভারতের দিকে রওনা হচ্ছিল। হঠাৎ তাদের সামনে ইরানি রেভলিউশনারি গার্ডসের কিছু গানবোট চলে আসে এবং কোনো সতর্কবার্তা ছাড়াই গোলাবর্ষণ শুরু করে। জানা গেছে জাহাজের নাবিকরা ইরানি নৌবাহিনীর কাছ থেকে রেডিওতে বার্তা পান যে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়া হয়েছে এবং কোনো জাহাজকে এখান দিয়ে যেতে দেওয়া হবে না। তাই তাদের পুনরায় হরমুজে ফিরে যেতে বলা হয়। বাধ্য হয়ে জাহাজ দুটি মাঝপথ থেকে ফিরে আসে। এই হামলায় কোনো প্রাণহানি হয়নি বা বড় ক্ষয়ক্ষতিও হয়নি। ক্রু সদস্যরাও সুরক্ষিত আছে, কিন্তু ভারত এই বিষয়টিকে একবারে হালকাভাবেও নেয়নি। খবরটি পৌঁছানো মাত্রই ভারত সরকার দিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালিকে তলব করে। হরমুজ প্রণালীর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ভারত প্রশ্ন তোলে, কোন অধিকারে ইরান ভারতীয় জাহাজে হামলা চালালো? যেখানে এই জাহাজগুলোতে ইরানের তেল ভারতে আনা হচ্ছিল, সেখানে কেন এই হামলা? ইরান কি এখন ভারতীয় জাহাজের থেকেও টাকা আদায় করতে চায়? ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরান যদি এমনটা করে তবে ভারতের পাল্টা ব্যবস্থা নেওয়ার ক্ষমতা সম্পর্কে তাদের ভালোভাবে জানা আছে। তবে উত্তেজনার জবাবে রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালি বলল, ভারত যেন শান্ত হয়, কারণ বর্তমানে যে খবর ছড়াচ্ছে তা অধিকাংশই সত্য। তিনি স্বীকার করেন ভারতীয় জাহাজে ইরানি গানবোট থেকে হামলা হয়েছে, কিন্তু এতে ইরানের সরকারের কোনো সায় ছিল না। তিনি আরও বলেন, আমরা কখনোই চাইব না যে আমাদের সেনাবাহিনী ভারতীয় জাহাজে হামলা করুক। আমরা সবসময় বলে এসেছি যে আমরা কোনো ভারতীয় জাহাজের ক্ষতি করব না। এর পেছনে হয়তো অন্য কারো হাত থাকতে পারে, যারা ভারত ও ইরানের সম্পর্ককে নষ্ট করতে চায়। আমাদের কিছুটা সময় দিন, কারা এর পেছনে আছে তা খুঁজে বের করে আপনাদের সামনে অবশ্যই পেশ করব। ভারত যেন রাগ প্রশমিত করে, কারণ এতে আমাদের সরকারের কোনো নির্দেশ ছিল না। তাহলে হামলাটি কার নির্দেশে হয়েছে সেটাই হলো এখন সবথেকে বড় রহস্য। তবে এটা নিশ্চিত যে কেউ একজন ভারত ও ইরানের এই ঘনিষ্ঠতায় ঈর্ষান্বিত। এর পেছনে কি আমেরিকা নাকি পাকিস্তান? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।